বলে আছে যে সংসারের ভালোবাসার মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু পরিজন, ভাই বন্ধু, সংসারের এত ভালোবাসা, এরা আপনাকে আমাকে কতদিন ভালোবাসবে মা? সংসারের প্রিয়জন গুলো এরা আপনাকে আমাকে ভালোবাসবে যতদিন আমার স্বার্থ আছে, ততদিন সবাই ভালোবাসবে। স্বার্থ ফুরিয়ে গেলে ধীরে ধীরে ভালোবাসা থাকে না, ভালোবাসাও কমে যাবে। পৃথিবীর ভালোবাসাটাই হলো স্বার্থের ভালোবাসা। স্বার্থের জন্য সবাই ভালোবাসবে। সংসারে কর্ম করতে পারবে, সংসারে কর্ম করতে পারলে সবাই ভালোবাসবে, কিন্তু কর্ম করতে না পারলে কেউ ভালোবাসবে। লেবুতে যতক্ষণ রস থাকে, ওই লেবুটা কিন্তু থালার উপরেই থাকে। রস যখন শেষ হয়ে যায় ফেলাই দেয়। আমাদের জীবনটাও তাই, যতদিন করতে পারবো সবাই আমাকে ভালোবাসবে। সংসারে অর্থ দিতে পারবো না, কোনো কর্ম করতে পারবো না, ভালোবাসাটাও আর থাকবে না। সংসারে হয়ে যাবো গলগ্রহ, কেউ গ্রহণ করবে না। এই তো সংসার। এর জন্য দিন রাত্রি খেটে বললাম, এর জন্য ভগবানকে ভালোবাসার সময় পাইনি। ওমা আজকে মনে হচ্ছে না, আজকে মনে হচ্ছে কথাগুলো শুনতে হয়তো মনে দাগ কাটছে না, কিন্তু একদিন এই কথাগুলো আমার মনে হবে। কবে? যেদিন ভগবান আমাকে দেখাবে, দেখ সারা জীবন কি করলি, আমার প্রাণ হরণ হবার আগে আমাকে দেখাবে, দেখ সারা জীবন কি কি করেছিস, সচক্ষে দেখে নে। জীবনে যা যা করলাম, যা করে এলাম, যা করে গেলাম, সব দেখবে। সেদিন আমার অনুতাপ হবে, অনুশোচনা হবে, এই জীবনে যা করলাম কেবলমাত্র সব ভুল আর ভুল। এই জীবনে ভুল ছাড়া কিছু করতে পারি, সেদিন মনে হবে। কিন্তু মনে হয়ে লাভ নাই, করার মতো আর সময় আমার হাতে থাকবে। আমাদের তখনই তো মনে হয় যখন সময় থাকে। এই যে সংসারের ভালোবাসা, পুত্র কন্যা, বৃদ্ধ হয়ে গেলে এই পুত্র কন্যার কাছে পিতা মাতা হয়ে যায় বোঝা, বহন করতে পারে না। একটা কলসির জলে 5টা কলসি ভরত, কিন্তু ওই 5 কলসির জলে 1 কলসি ভরে না। একজন পিতা মাতার দ্বারা 5টা সন্তান লালিত পালিত হতো, কিন্তু বৃদ্ধকালে ওই 5 জন পুত্রের কাছে পিতা মাতা হয়ে যায় গলগ্রহ। পিতা মাতাকে কেউ ভাগ দিতে চায় না। এই তো সংসার। এর জন্য এত কিছু, এর জন্য এত অহংকার, এর জন্য এত দাম্ভিকতা, একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেদিন মনে হবে ভগবান, এ জীবনে যা করলাম কেবলমাত্র ভুল। যেদিন আমার জীবনের বেলা দেখতে দেখতে ডুবে যাবে, যেদিন ভালোবাসার মানুষগুলো এমন আঘাত দেবে, সংসারের ঘাত প্রতিঘাত আঘাতে জর্জরিত হয়ে যখন ক্লান্ত হয়ে যাব, তখন আমার মনে হবে ভগবানের কথা। একান্তে তখন ভগবানকে জানাবে, সময়ে তার কথা একদিন মনে হয়। যেদিন এই সংসার ছেড়ে বিদায় দেব, এত ভালোবাসার মানুষ আমাকে শ্মশানে গিয়ে রেখে আসবে। 2 দিন 4 দিন, 2 মাস 4 মাস, 4 বছর সবাই আমাকে ভুলে যাবে। কারো মনেও থাকবে না আমার কথা, সবাই ভুলে যাবে। যার যার মতো শেষে ব্যস্ত হয়ে থাকবে নিজের মধ্যে, আমাকে কেউ আর মনে রাখবে না। এই তো সংসারে আমাদের জীবনের অন্তিম পরিণতি। এই কথাগুলো ভেবেও যদি কেউ ধর্ম পরায়ণ, ধর্ম চর্চা, ধর্ম পথে আসে, মরণ কথা যদি মানুষের চিন্তা থাকে, তার দ্বারা কোনোদিন অধর্ম হবে না, পাপ কর্ম হবে না।
আমাদের স্মরণে রাখতে হবে যে আমাদের একদিন মরতে হবে। জন্ম যখন নিয়েছি মৃত্যুবরণ আমাকে করতেই হবে। যেদিন আমার খাজার পাখি বিদায় নেবে, পুত্র বলো কন্যা বলো, সেদিন ভাই বলো বন্ধু বলো, সেদিন ভালোবাসার মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। কিন্তু এত ভালোবাসার দেহ সেদিন আমায় মরা বলে এই দেহ আমার কেউ আমায় কেউ ছোবে না। সেদিন আমায় মরা বলে আমায় কেউ আমায় কেউ ধোবে না। সেদিন পুত্র বলো আর ভালোবাসার কন্যা বলো, সেদিন আমায় মরা বলে আমায় কেউ আমায় কেউ ওরা পুত্র বলো ওরা পুত্র বলো ইয়ার কন্যা ওরে কন্যা বলো সেদিন আমায় মরা বলে আমায় কে আমায় কে ধবে পুত্র বলে কন্যা বলো মজা পড়বে আমাকে ছুবে না। ওরা পুত্র বলো ওরে পুত্র বলো সেদিন আমার সার হবে তুলসী তলা, সার হবে সেদিন আমার তুলসী তলা। সেদিন থাকবে না আমার সাধের 10 তলা, সেদিন সার হবে তুলসী তলা। ওরে থাকবে না আর তলা। সেদিন আমায় একা একা যেতে হবে। একা একা যেতে হবে সেদিন মরা বলে আমায় কেউ ছবে না।
সেদিন সবকিছু ভেবে জীবনের বেলা যেদিন ডুবে যাবে আমাকে যেতে হবে। তাই নিমায় বলছে না, অনিত্যানন্দ দাদা চেয়ে দেখো গগনে বেলা নাই। সকালবেলা আসার সময় মাকে বলে এসেছিলাম, মা প্রতিদিন বিলম্ব করে ঘরে ফিরি, আজকে আর বিলম্ব করবো না, সকাল সকাল ঘরে আসবো। আমার অভাগিনী মা বুঝি ঘরে বসে কাঁদছে। দাদা বিলম্ব করো না, চলো মায়ের